দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ পড়ে। হায় মুসলমান, এমন মালিক কেমনে ভুলে গেলেন? একটা সেজদাও দিলেন না। এক ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে, এতগুলো আজান, 5 ওয়াক্ত নামাজের আজান। হায় নাফরমান, তোর কানে কোনো নড়াচড়া করে না, কলিজার মধ্যে কোনো ভাবনা দেয় না যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে পায়ের শক্তি দিয়েছেন, উপার্জনের ক্ষমতা দিয়েছেন। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন প্রতিটা রাত আমি আল্লাহ ভোর বানাই, আলোকিত করে দেই, দিনটা বানাই আমি আল্লাহ। কেন? ওয়াজআলনান নাহারা মাআশা মাআশা। কসম খোদার, আল্লাহ বলে বান্দা প্রত্যেকটা রাত ভেদ করে অন্ধকারের কালো চাদর সরিয়ে আমি আলোকিত একটা দিন এনে দেই তোমার জন্য। মাআশা, উপার্জনের জন্য, রোজগারের জন্য রোজগার। আমার বান্দা কামাই করবে, আমার বান্দা উপার্জন করবে, অন্ধকারে পারবে না। আমি আল্লাহ আলো না দিলে আমার বান্দা উপার্জন করবে কেমনে? মালিক বলে ফেরেশতা অন্ধকার সরিয়ে দাও, আলোকিত ভোর এনে দাও, আমার বান্দা উপার্জন করতে যাইবে। যে মালিক আলোকিত ভোর দিলেন, আলোকিত দিন দিলেন রোজগারের জন্য, তুমি নাফরমান, সেই মালিককে একটা সেজদা দিলা না। আহা মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান। 12 তারিখ যেই নির্বাচিত হোক, যেই নির্বাচিত হোক, কারো হাতে আপনাদের কিংবা আমাদের একটা জনগণেরও কোনো ভাগ্য 12 তারিখের নির্বাচিত কারো হাতে না। আর শাজিমের মালিক আল্লাহর হাতে বেটা। 11 তারিখ যার হাতে, 12 তারিখ তার হাতে, 13 তারিখও তার হাতে। এমন মালিক ভুলে গেলেন কেন? এমন মালিক ভুলে গেলেন কেন? হ্যাঁ, 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন, বাংলাদেশের শেষ নির্বাচন। 12 তারিখ ইসরাফিল ফু দিবে। তাইলে এই আব্বা, আল্লাহ কোথায়? নামাজ কোথায়? সেজদা কোথায়? যুবক ভাই বল বেটা, এমন সুন্দর শক্ত সামর্থ্য যৌবন, পুরা শরীর সুস্থ তোর বেটা। সেদিন এক বেটা আমারে দাঁড়ায় আছে, একটা বাচ্চা নিয়া, একটা লোক তার বাচ্চাটা এরকম ভর দিয়া দাঁড়ায় আছে। আমি তারে দেখা, আমারে দেখা লোকটা কাঁদা দিছে। আমি কাছে গিয়ে বললাম, কি হয়েছে ভাই, আপনি কাঁদলেন কেন? হুজুর আমার এই বাচ্চাটার লাগে একটু দোয়া করেন। আমি বললাম কি হয়েছে বাচ্চা? কয় হুজুর বাচ্চাটার আজকে 16 বছর, প্রতিবন্ধী, ও দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না। তো বলতেছে কদর আমি আজকে 16টা বছর এই বাচ্চাটারে কোলে করে আমার জীবনটা আমি চালাইতেছি। আমার বিবি অসুস্থ, প্রতিনিয়ত তারে ডাক্তার দেখাইতে হয় এই বাচ্চাটারে পালতে গিয়া। 16 বছর পর্যন্ত যে বাচ্চাটা একটা কদম ফেলতে পারে না, দাঁড়াইতে পারে না, সেই মালিক তোমারে প্রতিদিন দাঁড়াইবার ক্ষমতা দিছে। এমন মালিকরে কেমনে সেজদা দিবে? আমাদের এরশাদ ভাইয়ের একটা বাচ্চা ছিল না, আমি বহুদিন বলছিলাম এরশাদ মিয়া তোমার এই বাচ্চা, তোমারে আল্লাহ বরকত দিবে, তুমি তারে আগলাইয়া রাখো। এই জন্য দোস্ত, একবার ইনসাফ থাকলে আল্লাহ তাআলা জমিনে কিছু পঙ্গু, কিছু বিকলাঙ্গ, কিছু প্রতিবন্ধী, কিছু অন্ধ, বোবা, বধির কিছু মানুষকে আল্লাহ তাআলা এরকম আমাদের সামনে সৃষ্টি করেছেন। ওর সৃষ্টিকর্তা আল্লাহ যেন বলছে, বান্দা অল্প কিছু মানুষকে আমি এরকম বানাইয়া বাকি এই কোটি কোটি মানুষ তোমাদেরকে সবক দিতে চাই যে আমি চাইলে আমি তোমার বানাই। কিন্তু তোমার বিবেক লাগবে, বিবেক লাগবে। আমার বাসার পাশে একটা ছেলে আছে, 11-12 বছর বয়স, চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর, এত সুন্দর ছেলেটা, ফুটফুটে চাঁদের মতো। এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের জামাতে গিয়ে নামাজ পড়ে, কিন্তু ছেলেটা কথা বলতে পারে না, বোবা। আমি যখনই তারে দেখি কি যে করে, এমন এমন করে হাত দিয়ে, মানে তার কলজাটা মনে হয় যেন ছিঁড়া যাইতেছে যে সে আমারে কিছু বলতে চায়, কিন্তু কিছু তো বলতে পারে। অথচ এমন সুন্দর, বিশ্বাস করে দেখলে আমি যখনই তারে দেখি মাথা ধার, কিন্তু ওই এমন এমন করে, কি জানি করে, মানে
তার ভিতরটা 16টা বছর 12টা বছর যে বাচ্চা একটা শব্দ বলতে পারে না, এই পরিমাণ বয়সে তুমি আমি কি পরিমাণ কথা বলছো? এমন মালিক কেমনে সেজদা দিবে? বলো না আব্বা, বলো না ভাই, বলো। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বলো না আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি দুইটা ঠোঁট দেই নাই? আমি যদি দুইটা ঠোঁট না দিতাম, তাইলে জিহ্বার কথা যদি শুরু করতা আর ভিতরের কথাগুলো যদি সব একবারে বাইর হইয়া যাইতো, আটকাইতে না পারতা, তাইলে তো কোটি কোটি মনের কল্পনা পরিকল্পনা ইচ্ছা সব কথা যদি বাইর হইয়া যাইতো, শত শতবার লক্ষ লক্ষ বার জুতা দিয়া ফিরতো মানুষ। কারণ আমাকে দিলে এমন বহু কথা আছে, এটি যদি একবার বাইর হয়ে যায় সব মানুষের সঙ্গে তো জুতা দিয়া ফিরত। কিন্তু মানুষ এরপরে দ্বিতীয় কথা হলো বলতে শুরু করছিল, এখন আবার হঠাৎ মন চাচ্ছে যে বলবে না, তো জিহ্বাটা ঠোঁটটা থাকাতে তাৎক্ষণিক এটা বন্ধ করে দিলে আল্লাহ বলে তোমার কথা যেটা এখানে আসছিল এটা পিছনে চলে গেল। যদি এই ঠোঁট না থাকতো, একবার চালু করলে সব কথা যদি বাইরে হয়ে যেত কি অবস্থা? এই জন্য আল্লাহ বলে শুধু জিহ্বা দেই নাই, জিহ্বার কথা আটকাইবার জন্য দুইটা ঠোঁট দিছি। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কেন সেজদা পাবো না? এত বড় চোখ দিয়ে আমি কেন একটা সেজদা পাইলাম না বান্দা? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا। আল্লাহ বলে বলো না বান্দা, পায়ের নিচের জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? পাহাড়গুলো আমি কি পেরেকের মতো স্থাপন করি নাই? দুই চোখের ঘুম আমি আল্লাহ কি এনে দেই নাই? আলোকিত দিনটা আমি কি দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? সূর্যটাকে আমি আল্লাহ কি জ্বালিয়ে দেই নাই? আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ কি নামাই নাই? জমিন থেকে ফসল আমি কি উৎপন্ন করি নাই? আমি কি এত কিছুর বিনিময়ে একটা সেজদা পাবো না? এই নাফরমান, বেনামাজি নাফরমান, তুই এখন উঠে যা, যা বেটা থেকে। তোর মতো অকৃতজ্ঞ বেয়াদব অসভ্য হাইওয়ান বেটা, মানুষ নামের কলঙ্ক বেটা, মনে রাখিস বেটা, যার কপালে সেজদা নাই তোর চাইতে বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও হয় না বেটা। কোন জানোয়ার এত বড় খারাপ না। কোন কুত্তারে জিজ্ঞাসা করিস, কুত্তা যে কুত্তা তুই সেজদা দেস না কেন? কুত্তা তোরে পাল্টা বলবে আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই না ফরমান, এই জন্য আমি কুত্তা সেজদা দেই না। তোকে আল্লাহ 5 বার আজান দিয়ে সেজদা দিতে বলছে, তুই একটা সেজদা দেস না, তুই আমি কুত্তার চাইতে খারাপ। এই জন্য বুজুর্গানে দিন বলে, ফজরের নামাজ যে পড়ে না, ভোরের কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ কোন বেনামাজিরে যেন প্রথম নজর আমি কুত্তা না দেখি। তোরে কুত্তা ঘৃণা করে। ভাত খায় বেড়া, এবার ভাগ্য ভালো ভাত খায়। হুজুর ভাগ্য, আল্লাহ দিছে ভাত কত, হ্যাঁ আল্লাহ দিছে 3 ফুট বিদেশ, আমরা 3 ফুট বিদেশে আমরা রালগি দিয়ে লাগছি। আমরা জানি না, আমরা জানি না কার সংসারের কি হালাত, হ্যাঁ কার সংসারের কি হালাত আমরা জানি না। 3 বিদেশ অন্য কিস্তি লন কেন? কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ 90,000 টাকা মাসে কামাই, কখনো কিস্তি 4 টাকা। হারামখোর, কোনোদিনও কিস্তি শেষ হবে না বেটা। আল্লাহর নাফরমান, তোর অভাব কোনোদিন যাবে না বেটা। আমাদের মসজিদের ইমাম 10,000 টাকা বেতনে খোদার 30 দিন আল্লাহর গোলামি করে সেজদা করে বিবি বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে সংসার
কিস্তি শেষ হইতো না। আপনি আল্লাহরে চিনেন না, আপনি চিনছেন কিস্তিওয়ালা, আপনার জীবন কিস্তিতে যাবে। অতএব মানুষ হওয়া চাই, মানুষ ইনসান হওয়া চাই। আজকে রাত্রে নিয়ত করো, আজ রাত থেকে প্রিয় যুবক, প্রিয় কিশোর, আমি আমার সবটুকু কলিজা দিয়া বলতে চাই, মুসলমানের সন্তান নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ। ফজর বিহীন একটা বিবেকের কাছে আমি আনিসুর রহমান প্রশ্ন করলাম তোমার কাছে, ফজর বিহীন মোমেন তোমার জীবন কাটবে আর কতদিন? সেই ছোট্টবেলায় পড়ছি আমরা, ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে কবি নজরুলের কবিতা, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। বাহ, কি বলে গেছেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল, কেমনে সকাল। এক বুজুর্গ বলছিলেন যে ভোরের পাখি যদি তোমার আগে জেগে যায় এমনি সকাল। এক বুজুর্গ বলছিলেন যে ভোরের পাখি যদি তোমার আগে জেগে যায় মনে রেখো তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ। ফজরের নামাজ প্রচন্ড পাওয়ারফুল নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজে মুমিন আর মুনাফিক পার্থক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সমস্ত সাহাবারা ওনারা বিশ্বাস করতেন ফজরের নামাজে যাদেরকে অনুপস্থিত দেখতেন ওনারা তাদের ঈমানের ব্যাপারে সন্দেহ করতেন, মুনাফিক ভাবতেন। কসম খোদা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে আমরা নবীজির জামানায় ফজরের নামাজে অনুপস্থিত দেখলে তাকে মুনাফিক ভাবতাম, সাফ মনে করতাম সেটা মুনাফিক। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, আখিরাত ভুলবেন না, আখিরাত ভুলবেন না, আখিরাত ভুলবেন না, কবর ভুলো না ভাই। তোমার আমার মৃত্যুই সমাধান, তোমার আমার আখিরাতই চূড়ান্ত। আমাকেও যেতে হবে, আমাদের সবাইকেই যেতে হবে। অতএব আজকে এই রাত গভীরে আমি আমার কথাটা বলব, আমরা প্রত্যেকটা ব্যবসায়ী, আপনারা যারা ব্যবসায়ী আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার জন্য প্রচন্ড উৎসাহিত করেছেন। নবীজি বলছেন তিসআতু আশারির রিজক ফিত তিজারা, নবীজি বলছে ব্যবসার মধ্যে রিজিকের 10 ভাগের 9 ভাগ। হাদিসে রিজিকের 10 ভাগের 9 ভাগ কোথায়? ব্যবসায়। ব্যবসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যবসায়ীর 2টা গুণ থাকবে, এক আস-সাদুক সর্বদা সত্য বলে, পরিচিত অপরিচিত, চেনা জানা অচেনা সবার কাছে সত্য বলে। 2 আল আমিন, যে নিশ্চিন্তে, জাফানি কইছে তো জাফানি, চায়না কইছে তো চায়না, মানে যে কোনো কাস্টমার তার কাছে নিশ্চিন্তে বিশ্বস্ততা পায়, মানে মাল যেটা কইছে এইটাই। সাবধান কিন্তু প্লাস্টিক এই কইলাম আকিস কইয়া আর বেলা আর আকিস না। তাইলে এই জন্য বললাম যে প্রত্যেকেই এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2টা গুণ, সব কথা কি বলে? সত্য বলে আর বিশ্বস্ত। কাস্টমার আমাদের আপনার কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাবের বাজার একটা ওষুধের দোকান আছে, কদ্দুর জায়গা ওষুধের দোকানটা জায়গা কম, কিন্তু আমার মনে তারা যদি 24 ঘন্টা না 48 ঘন্টাও খোলা রাখে, এটার মধ্যে কাস্টমার মানুষের আস্থা। আমি ইন্ডিয়া দিল্লিতে ডাক্তার দেখাইছি, দিল্লির প্রেসক্রিপশন নিয়ে এই সাবের বাজারে বুঝছেন না সবাই, সাবের বাজারে এসে ওষুধ নিয়েছি, এই ইন্ডিয়ার ওষুধ ডাক্তার। আমার আস্থা যে এখানে আছে, এবং আমার আস্থা ওই ঠকাবে না। রাত বিরাতে যে সময় যায়, এই যে আস্থা, নির্ভরতা, বিশ্বস্ততা, আল্লাহ রাসূল বলছে যে ব্যবসায়ীর মধ্যে এইটা থাকে, নবী ওয়াদা দিছে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদ, আল্লাহর নেক আউলিয়া কেরামের সাথে জান্নাতে তুলে দেবে, হাশরের ময়দানে দাঁড় করায়। অতএব আমি আপনাদেরকে মনে করাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার নবীজি বলছেন যে এমন
কোনো নবী নাই। প্রত্যেক নবী উপার্জনের জন্য মেহনত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, আইয়ুল কাসবে আতিয়াব, উপার্জনের মধ্যে কোনটা সবচেয়ে পবিত্র? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমালুর রাজুলি বিয়াদিহি, ব্যক্তি তার হাতে কষ্ট করে যা রোজগার করে তা সর্বোত্তম। ওয়া কুল্লু বাইইন মাবরুর, এবং প্রত্যেক হালাল ব্যবসা সর্বোত্তম। হাদিস কয়টা শুনবেন আপনি? কোরআন থেকে শুনবেন কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনবেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে বরকত দান করেন। তাহলে আমার দ্বিতীয় প্রসঙ্গ ছিল এটা, যে আমি ব্যবসায়ী ভাই, আপনাদের অনেক, আমার এরশাদ ভাই সহ কেডা কেডা জানি কইল এই মাহফিলের দিকটার জন্য অনেক। আচ্ছা, হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ তাকে ঈমান দান করেন। জি জি, তো খুব বেশি আবদার করছে, বারবার বিরক্ত করছে, আমি কোনোভাবে মিলাইতে পারি না। যাক, আলহামদুলিল্লাহ, দূর আল্লাহ আসবার তৌফিক দান করছেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো যে আপনাদের ব্যবসায়ী ভাইদের কাছে আমার অনুরোধ, ব্যবসায়ী ভাইরা দয়া করে প্রত্যেকেই হিম্মত করে যান। যে আমার একজন আপনজন আছে, আমার একজন দুলা ভাই, আলহামদুলিল্লাহ কম পক্ষে 27 থেকে 29 বছর বাজারের বড় ব্যবসায়ী, এবং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হয়েছে কয়েকবার। 7টা দোকান একসাথে চোখের সামনে, এখানে একটা, এদের সামনে 6টা, মার্কেট আছে, অনেক বড় ব্যবসায়ী। কিন্তু পুরা মহল্লা, পুরা বাজারের ব্যবসায়ী সকলেই সাক্ষ্য দিছে। আমি নিজে বহুবার জিজ্ঞাসা করছি যে 27 বছরের ভিতরে উনি বলছে আমার জীবনে কোনোদিন জামাত ফৌত হয়েছে এমন কথা আমার মনে হয় না, কসম খোদা। উনি এখনো বাইচে আছে। নামাজের জামাত, নামাজ না জামাত ফৌত হয়েছে, ছুটে গেছে, আমার এমন মনে হয় না। কিভাবে সম্ভব? এই উনার জিঙ্গান আপনি কিভাবে সম্ভব? আপনি যদি লাগে আমি মোবাইল নাম্বার দেবো, আমি তো এনে আইয়ে সবসময় কোম্পানি বিভিন্নখানে বসে এসে। অতএব আমরা প্রত্যেকে আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে আখিরাতের ফিকির দান। ঈমান আমাদের শ্রেষ্ঠতম সম্পদ, কালিমা আমাদের শ্রেষ্ঠতম সম্পদ। আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, ইসলাম যার ধর্ম, কোরআন যার কিতাব, খোদার কসম এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাকে দান করেছে। দুনিয়া লক্ষবার পাওয়ার চাইতো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার কোটি কোটি গুণ দাম বেশি, কোটি কোটি। দুনিয়া 1000 বার না, আপনি দুনিয়া 100 বার পাইলেও দুনিয়া ছেড়ে দিতে হবে, ছাড়তে হবে কিনা? তো তাইলে আর এতবার পাইয়া লাভ কি? দুনিয়ায় মজার কিছু নাই, দুনিয়া উপভোগের কিছু নাই, দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা নাই। কারণ আমি সেই আনিস 24 ঘন্টা আমার পাশে মৃত্যু তাড়া করে, অ্যাক্সিডেন্ট তাড়া করে, অসুস্থতা তাড়া করে। আমি প্রতি মুহূর্তে আমাকে ভাবতে হয় যে আমার মৃত্যু হবে, প্রতি মুহূর্তে আমার ভাবতে হয় আমার অ্যাক্সিডেন্ট হবে, প্রতি মুহূর্তে আমাকে ভাবতে হয় আমি অসুস্থ হয়ে যাব। তাহলে যার পিছনে মৃত্যু, অ্যাক্সিডেন্ট, অসুস্থতা সারাক্ষণ যার লগে লগে ঘুরে, তার আবার তৃপ্তি কিসের? তার আবার তৃপ্তি কিসের? তার আবার খুব বেশি আনন্দ কিসের? কোন রকম পারে না। কিন্তু জান্নাত, আল্লাহ তাআলা বলছে লা ফিহা গাউলুন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে জান্নাতে বান্দা ঢুকবা, জান্নাতে 1 সেকেন্ডের জন্য একটু মাথা ব্যথাও হবে না, মাথা ব্যথা। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা জান্নাতে আমি বান্দা যা চাইবে তাও দেব, ওয়া লাদাইনা মাজিদ। আমার বান্দার চাওয়া শেষ হইলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতে দেবই দেব, দিতেই। জান্নাত আল্লাহ দেব, জাহান্নাম তার বিপরীতে। কোরআনুল কারীম আল্লাহ বলছে ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলছে বান্দা মনে রেখো, উত্তপ্ত কড়াইয়ার তেলের মধ্যে মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে ভাজে, চাপ দিয়া দিয়া, আল্লাহর কসম আল্লাহ বলছে জাহান্নামীদের গাল, চেহারা, শরীর জাহান্নামের আগুনে এই পিঠ ওই পিঠ করে উল্টানো হবে আর পোড়ানো হবে। দয়া করে নিজের উপরে রহম করে। কেউ কাউরে মনে রাখবে না, স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না। আমি আপনি মরে গেলে কেউর খবর নাই, কারো সময় নাই, কারো সময় নাই। ব্যস্ততম এই দুনিয়ায় সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলে পিছনের সিএনজি টাইম নাই, ছাড়ি দিয়ে যায় না।
সারাদিন আমি প্রায় বলি, সারাদিন যেই বাচ্চা কাচ্চারা বাবার মৃত্যুতে কাঁদছিল, বউ বাচ্চা মাগরিব পর্যন্ত কাঁদছে, দাফন কাফন শেষে রাত্র এসার পরে পাশের ঘরের থেকে ভাত তরকারি রান্না আনছে, ওরা ঠিকই ভাত খায়। কারো হাতে টাইম নেই, স্বার্থ করে দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, আখিরাত আসল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। এবার শেষ কথা হলো সকলের জন্য, আমার জন্য, আপনাদের জন্য, জওয়ান বুড়া সবার জন্য। শেষ কথাটা কি? শেষ কথাটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদার মুসলমানের কাছে, আল্লাহ তাআলা আমাদের কাছে একটা জিনিস চায়, সেটার নাম হলো তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। তাকওয়া, ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করো এই কথার আরবি হলো তাকওয়া। আল্লাহকে ভয় করো এই কথার আরবি কি? এই কথাটা কোরআনে আল্লাহ পাতায় পাতায়, এটা এত গুরুত্বপূর্ণ। আলাদা আলাদা করে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আল্লাহকে ভয় করো। এই নবীজিকে আলাদা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আলাদা বলছে। আবার বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে গোটা পৃথিবীর মানব মণ্ডলী তুমি যেই মতের হোক না কেন, যদি আমি আল্লাহর পরিচয় জানো যে আল্লাহ বলতে, সৃষ্টিকর্তা বলতে, ঈশ্বর বলতে একজন কিছু আছে, তো খোদার কসম আল্লাহ বলেন ঈশ্বরকে মানো, আল্লাহকে মানো, রবকে মানো, সৃষ্টিকর্তাকে মানো। এরকম যেই মানো, তোমাকেই বলছি সেই রবকে, সেই ঈশ্বরকে, সেই সৃষ্টিকর্তাকে, সেই আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। এই জন্য আল্লাহকে ভয় করো, তাকওয়া। এই আদেশ নবীর প্রতি, এই আদেশ ইমানদারদের প্রতি, এই আদেশ সমস্ত বিশ্ব মানবতার প্রতি। কার পক্ষ থেকে বলেন না? কার পক্ষ থেকে? এখন এই তাকওয়া মানে কি? আল্লাহর ভয় মানে কি? আল্লাহর ভয় মানে দুই জিনিস, গুনাহ বর্জন, আদেশ পালন। এটাই সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আদেশ পালন, সব গুনাহ ছেড়ে দেওয়া, সব আদেশ পালন করা। মহান আল্লাহ পাক এই কথাটাই কোরআনে বলছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, আদেশ পালন, আদেশ পালন। এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হলো 11 মাস মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছে বান্দা আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, হুকুম পালন করো, সেজদা দাও, নামাজ পড়ো, গোলামি করো, বন্দিগি করো, জিকির করো, তিলাওয়াত করো, তাসবিহ পড়ো, হালাল খাও, হারাম ছাড়ো, চুরি ছাড়ো, জিনা ছাড়ো, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, হত্যা ছাড়ো, খুন ছাড়ো, সন্ত্রাস, কুফর, শিরিক, মূর্তি পূজা সব ছাড়ো, ছাড়ো বান্দা, ছাড়ো, ছাড়ো বান্দা, সব বাদ দিয়া আল্লাহ তাআলা এইবার ইমানদার মুসলমান পরিচয়ধারীদেরকে সর্বশেষ আল্লাহ বলছে বান্দা এবার ঠিক আছে, 11 মাস তুমি কোনো গুরুত্ব দিলা না, বেশি ভুল করে ফেলছো, অনিয়ম হয়েছে, আচ্ছা যাও বান্দা, আমি আল্লাহ, তুমি মুমিন, তোমারে বলছি সব বাদ দিলাম, 11 মাস সব বাদ, এবার শুধু নতুন করে আমি একটা মাস দিতে চাই, মাহে রমজান। এই একটি মাসে আইয়ামাম মাদুদাত, গুনা গুনা 30 দিন অথবা 29 দিন, 31 দিন হবে না বললাম, সাফ কথা, যা কথা তাই কথা, 30 বা 29, এই 29 বা 30 দিন আমি বান্দা তোমার জন্য দিলাম, রমজানের একটা চাঁদ উঠাবো, তুমি এই 30টা দিন গুনাহ ছেড়ে দিবা, আমার হুকুম পালন করবা, আমি আল্লাহ 11 মাসে যেই নিয়ামত দিতাম 1 মাসেই সে তাকওয়া তোমারে দিয়ে দেব, 1 মাসেই জান্নাতি বানাই দেব।